বন্ধুরা, ভারত এক এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা ভীষণই বড় মাস্টার স্ট্রোক হতে চলেছে। আর লাদাখে ভারত ও চীনের মধ্যে যে পাওয়ার ব্যালেন্স রয়েছে সেটা পুরোপুরিভাবে ভারতের দিকে শিফট হতে চলেছে। ওদিকে চীনের জন্য এই সিদ্ধান্ত ভয়ানক স্বপ্নরূপে আত্মপ্রকাশ করবে। আসলে খবর এমন বেরিয়েছে যে ভারত এক বিশেষ ধরনের হাতিয়ার অ্যাকোয়ার করতে চলেছে। আসলে গালওয়ান ঘাটির বিবাদের পর ভারত এটা অনুভব করেছে যে চীনা সীমায় এখনো পর্যন্ত হাতিয়ারের প্রয়োজন যতই না পড়ুক, কিন্তু এখন যে সিনারিও রয়েছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ভারতকে এখন ভারী মাত্রায় ঘাতক হাতিয়ার চীনা সীমায় মোতায়েন করতে হবে। কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো লাদাখের যে সীমানা রয়েছে সেখানে যে এলাকা রয়েছে সেটা ভীষণই দুর্গম, উঁচু পাহাড়ি এলাকা, ঘাটিগুলো অনেক খাড়াই স্থানে রয়েছে আর রোড কানেক্টিভিটি তো নায়ের বরাবর। তাই সেক্ষেত্রে ওই অঞ্চলে ভারী ভারী হাতিয়ার পৌঁছানো ভীষণই বড় একটা চ্যালেঞ্জ। সেই জন্য ভারতের এমন বিশেষ এক হাতিয়ারের প্রয়োজন ছিল যেটা লাদাখের যে পাহাড়ি এলাকা আছে সেখানে খুবই সহজে পৌঁছাতে পারবে আর তারই সাথে যুদ্ধের সময়ে এমন ধ্বংসলীলা চালাবে যা দেখে চীনা সেনাদের পা রীতিমতো ভয়ে কাঁপবে। ভারত অনেকদিন ধরে এই হাতিয়ারের খোঁজে ছিল। আজ শেষমেশ ভারত এই হাতিয়ার পেয়েও যায়। ওই হাতিয়ারের নাম মাল্টি ব্যারেল পার সিজন কিল সিস্টেম, যার ছবি আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। আসলে এখনো পর্যন্ত যে কনভেনশনাল হাতিয়ার হয় সেগুলোর বেশিরভাগকেই নিয়ে যাওয়া হয় ট্রাকে, সেটা 4x4 হোক বা 8x8। কিন্তু আপনারা সবাই জানেন লাদাখে রাস্তা প্রায় নেই, আর যদি রাস্তা থাকেও তাও সেখানে এত বড় ট্রাককে সহজে মোবিলিং করতে পারবে না। নিয়ে যেতে পারবে কিন্তু খুবই স্লো স্পিডে, যেই কারণে আপনি যুদ্ধের ময়দানে হোঁচট খেতেই পারেন। কিন্তু মাল্টি ব্যারেল পার সিজন কিল সিস্টেম সবার থেকে আলাদা। প্রথমত নিঃসারিত এটা অনেক ফায়ার পাওয়ার আনে, ভীষণই ধ্বংসলীলা চালাতে পারে। দ্বিতীয়ত এটাকে ওই ধরনের মোবিলিটি দেওয়া হয়েছে যেটা সাধারণত ট্যাঙ্কে দেওয়া হয়ে থাকে, কিন্তু এটার সাইজ অনেক ছোট হয়। তাই যেখানে যুদ্ধঘাটি রয়েছে, সড়ক রয়েছে, সেই এরিয়াগুলো অনেক ছোট, সেখানে এই সিস্টেম খুবই সহজে মুভ করতে পারে। এমনকি যদি কোনো এলাকা থাকে যেখানে সড়কই নেই, ওখানেও সেটাকে খুবই সহজে মুভ করানো যেতে পারে। সেক্ষেত্রে এটা ভারতের জন্য একটা বড় গেম চেঞ্জার বলে প্রমাণিত হতে পারে, আর ভারত এটাকে খুব শীঘ্রই অ্যাকোয়ার করতে চলেছে। এবার যদি আপনাদের ওই হাতিয়ারের ফায়ার পাওয়ারের কথা বলি, তাহলে একবারে প্রায় 20 থেকে 30টা রকেট একসাথে ফায়ার করে ধ্বংস করতে পারবে। আর রকেটগুলো বড় ব্যারেলেরও হতে পারে, 300 ব্যারেল বা তারও বেশি হতে পারে। তাই চীনের একটা ক্ষুদ্র অংশকে ধ্বংস করার জন্য 2 থেকে 3টে মাল্টি ব্যারেল পার সিজন কিল সিস্টেম যথেষ্ট। তাই ভারত এটাকে বেশি মাত্রায় অ্যাকোয়ার করবে আর তারপর চীনা সীমায় নিযুক্ত করে দেবে চীনের পিপল লিবারেশন আর্মিদের ওয়েলকাম করার জন্য। এই সিস্টেমের তাণ্ডব লীলার ভয়েই পালাবে পিএল এর আর্মিরা। এখনো পর্যন্ত এটা নিয়ে এটুকুই আপডেট ছিল। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আপনাদের সামনে এনে হাজির করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। এবার কি ভারত পুরোপুরি প্রস্তুত রয়েছে? অবশ্য ভারতের এত ফাস্ট ট্যাকটিক্যাল মুভমেন্ট নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্টে জানান। ভিডিওটি পারলে প্রত্যেককে শেয়ার করুন আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।